হাই হ্যালো, আজকে আমরা অটোক্যাড 3D নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে 3D এর কাজ যে করব, এই কাজগুলো কিভাবে করব, কেন করব, কোথা থেকে করব। এখন এই 3D এর বেসটা কিন্তু সম্পূর্ণ 2D এর উপর ডিপেন্ড করে, কারণ ওইখানে কিন্তু মাপঝোঁক, দ্যাট মিন্স মেজারমেন্ট, এলিভেশন, ডিটেইলিং সম্পূর্ণ কিন্তু 2D এ দেওয়া থাকে। ওই 2D দেখেই কিন্তু একজন 3D ডিজাইনার কাজ করে 3D এর। তার মানে দাঁড়ালো যে 3D এর কাজ করতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই 2D আগে শিখতে হবে, তারপরেই 3D তে আসতে হবে। এর আগে 3D তে আসা সম্ভব নয়। সো আমি বলবো, যদি আপনি 2D এর কাজ না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে সুন্দর একটা প্লেলিস্ট গুছানো দেওয়া আছে। ওই প্লেলিস্ট থেকে আপনি 2D কাজ শিখে তারপরে কিন্তু এখানে আসবেন। না হলে 3D এর কাজ করা একদমই ইম্পসিবল। সো আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি আপনাদের সামনে, সেই টিউটোরিয়ালে মোটামুটি 3D এর ক্যানভাসটা দেখব, 3D এর টুলসগুলো দেখব, 3D এর কোথা থেকে কিভাবে আনে, ফাইলগুলো ইম্পোর্ট দেয়, এক্সপোর্ট কিভাবে দেয়, এইগুলো নিয়ে আলোচনা করব। কোথায় টুল আছে, কোথায় থেকে ডিজাইন করলে সহজভাবে করা যায়, এই সব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। জাস্ট আজকে আমি কোনো কাজ দেখাবো না, মানে কি বলে যে এটার লুকটা কিভাবে দেখে, চেঞ্জ করে কিভাবে, এই সব নিয়ে মোটামুটি আপনাদেরকে আমি দেখাবো। পরবর্তীতে আস্তে আস্তে আমি কাজ শিখাবো আপনাদের। তো আজকে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব। তো চলুন আমি স্ক্রিনে চলে যাই। যাই হোক, আমি ফার্স্ট টাইম 2D-তে নেই, তারপরে যখন আমাদের প্রয়োজন পড়বে তখন কিন্তু 3D নেব। এই যে দেখেন, এটা কিন্তু 2D ক্যানভাস। ইভেন এখানে প্রত্যেকটা টুল বারও কিন্তু 2D এ থাকে প্রথমে অন করার সময়, কিন্তু যখন 3D-তে কাজ করব তখন কিন্তু আমরা 3D ক্যানভাস করে নেব। আর এই 3D ক্যানভাস করার জন্য আমাদের কিন্তু এই স্টার্টে চলে যেতে হবে। স্টার্টে চলে গিয়ে এই টেমপ্লেটস থেকে, এখান থেকে আমাদের বিভিন্ন টেমপ্লেটস আছে, তবে মোটামুটি AutoCAD 3D এই ক্যানভাসটা আমরা ব্যবহার করি 3D করার জন্য। এই যে টেমপ্লেটটা নিলাম, নেওয়ার পরেও কিন্তু আমাদের কিন্তু এই যে টুলসগুলো, এগুলো কিন্তু 3D দেখাচ্ছে না, 2D দেখাচ্ছে। এই 2Dটা 3Dতে কনভার্ট করার জন্য আমাদেরকে এই যে গিয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, যদি আপনি এই গিয়ার আইকনটা না আনতে পারেন তখন আপনি গিয়ে এই যে এই 3 ডট লাইন থেকে, এখান থেকে দেখবেন লেখা আছে, এখান থেকে আপনি খুঁজে বের করে তারপরে এই গিয়ার আইকনটা আনতে পারবেন। তো এই যে এখান থেকে কিন্তু 3D বেসিক আছে, 3D মডেলিং আছে। আমরা প্রথমে দেখব 3D বেসিক। 3D বেসিক দেখার কারণ, এটা যারা প্রথমে শিখতে ট্রাই করে 3D, তখন কিন্তু এই 3D বেসিক দিয়ে শুরু করে। এখানে কিন্তু কিছু সাইন আছে, যেরকম বক্স আছে, সিলিন্ডার আছে, কোন আছে, শেপ আছে, তারপরে পিরামিড আছে। এইগুলো আপনারা প্রত্যেকটা দিয়ে রাখছে ওই অটোক্যাড সফটওয়্যার ডিফল্ট আকারে, কারণ এই সাইনগুলো দিয়ে অথবা এই অবজেক্টগুলো দিয়ে আপনি অন্যান্য অবজেক্ট মডিফাই করতে পারবেন। এর জন্য এই অবজেক্টগুলো আমাদের ডিফল্টে দিয়ে রাখা। আর এই যে এইখানে কিন্তু আরও কিছু কিছু মডিফাইয়ের জন্য আমাদেরকে কয়েকটা টুলস দিছে, যেরকম এই যে এক্সট্রুড, তারপর রিভলভ, লফট, সুইপ, প্রেসফুল, ইউনিয়ন, সাবট্রাক্ট, এই যে এইগুলো দিছে। তো এইগুলো দিয়ে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা অবজেক্ট মডিফাই করব, যেটা আমাদের প্রয়োজন পড়ে আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে। তো এরকম প্রত্যেকটা দেখব। এটা কিন্তু 3D বেসিকের ইন্টারফেস, তেমন একটা জটিল না, অল্প। এই যে ভিজুয়ালাইজেশন আছে, তারপরে আছে আপনার ইনসার্ট আছে, ভিউ আছে, ম্যানেজ আছে, আউটপুট আছে, এগুলো প্রত্যেকটা আমরা আস্তে আস্তে দেখবো। বাট এই যে 3D এর তেমন জটিল না, কিছু কিছু টুলস বার সম্পর্কে যদি জানি, মোটামুটি কিছু সাপোর্ট পাবো। যেরকম এই যে লেয়ার আছে, লেয়ার চেঞ্জ করে করে আমরা 3D অবজেক্ট ড্র করতে পারবো। তারপরে এখানে মুভ আছে, তারপরে এই যে বিভিন্ন কিছু টুকিটাকি 2D এর অবজেক্টগুলো দিয়ে রাখছে। এখানে আমরা অল্প কিছু টুলস সম্পর্কে যদি আমরা জানি, তারপরে কিন্তু আমরা 3D এর একটা ভালো প্ল্যান দাঁড় করতে পারবো। আমি চাচ্ছি যে আপনি সরাসরি 3D অ্যাডভান্স থেকে শিখেন, যাতে কোনো সমস্যা না হয়, পরবর্তীতে কোনো ভেজাল না হয়। আর সেই ক্ষেত্রেই আমরা সরাসরি 3D মডেলিংয়ে চলে যাব। এটা হলো অ্যাডভান্স। তো এই অ্যাডভান্সে আমরা কাজ করব। এই যে আমরা 3D বেসিকে যেগুলো দেখছি, এগুলো কিন্তু এই যে এখানেও আছে, তারপরে এই যে একসাথে দিয়ে রাখছে, এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। তারপরে স্মুথ অবজেক্ট, এগুলো আমরা জাস্ট আজকে আর কাজ শিখবো না, জাস্ট টুকিটাকি একটু বিষয় আলোচনা করব, যেভাবে আপনি এই টিউটোরিয়ালের মাধ্যমে 3D অবজেক্ট অথবা 3D ডিজাইনে আপনি পরবর্তীতে ইন্সপায়ার হন, এই বিষয়গুলো দেখাবো অটোক্যাড সফটওয়্যারে। তো যদি আমরা ট্রাই করি যে
ধরেন যে আমি এই যে এক্সট্রুডের কিছু বিষয় বলছি, তারপর লফট, এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা এক একটার কাজ। যদি আপনি ট্রাই করতে থাকেন তখনই কিন্তু ভালো লাগবে। 3D এমন একটা জায়গা যেখানে আপনি যত আপনার মেধা খাটাবেন ঠিক রেজাল্টটাও কিন্তু ঠিক অতটা সুন্দরই আসবে, কারণ ডিপেন্ড করে 3Dটা আপনি কতটা মাথা খাটাচ্ছেন ওই সাবজেক্টের উপরে। তো ধরুন যে আমি চাচ্ছি যে একটা অবজেক্ট ড্র করব, তো এই অবজেক্ট ড্র করার জন্য আমাদেরকে নিশ্চয়, ধরো আমি রেক্ট্যাঙ্গেল ড্র করতে যাচ্ছি, তো এই অবজেক্টটা ড্র করার জন্য এই যে আমি এখান থেকে কিন্তু রেক্ট্যাঙ্গেল নিতে পারি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এই যে ড্র করলাম যে রেক্ট্যাঙ্গেল, এখন দেখেন এটা কিন্তু 2D। এখন এটা আমরা 3D করবো কীভাবে? 3D করার জন্য বিভিন্ন ওয়ে আছে। তো আমরা সিম্পল একটা ওয়ে দেখবো, যেরকম এই যে আমরা এক্সট্রুড ইউজ করতে পারি। এক্সট্রুড ইউজ করার জন্য আমরা কিন্তু এই যে প্রেস করলাম, প্রেস করার পরে এন্টার প্রেস করলাম। আমি কিন্তু এখানে কাজ শিখাচ্ছি না, জাস্ট একটু দেখাচ্ছি যে আসলে কীভাবে কাজ করে। এই যে আমরা যদি উপরের দিকে যাই তাহলে হাইটটা বৃদ্ধি হবে, নিচের দিকেও গেলে নিচের হাইটটা বৃদ্ধি হবে। এরকম করে 2D থেকে 3Dতে কনভার্ট করা যায় প্রত্যেকটা অবজেক্টই। তবে হ্যাঁ, সব অবজেক্টই কিন্তু আবার সব টুলসের সাথে কাজ করে না। সব আলাদা আলাদা অবজেক্টের জন্য মোটামুটি একটু চেঞ্জ করে টুলস ব্যবহার করতে হয়। সবসময় কিন্তু ধরুন যে আপনি একটা লাইন ড্র করলেন, লাইন ড্র করার পরে যদি চান যে আপনি এটাকে এক্সট্রুড করবেন, তো দেখি আমরা কাজ করে কিনা, তো বা এটা সারফেস হিসেবে কাজ করবে। বিভিন্ন আবার এরকম কিছু কিছু সাবজেক্ট বা অবজেক্ট থাকবে যেগুলো সব টুলসে কাজ করবে না। এইগুলো আমাদেরকে চিনতে হবে যে কোন টুলসে কোন কাজটা ঠিকঠাক মতো করে, এগুলো আমাদেরকে প্রত্যেকটা কাজ শিখতে হবে। তো আমি এখানে সম্পূর্ণ কাজ সবগুলো দেখাবো না, জাস্ট আপনাদেরকে পরিচয় করাই দেবো এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমি সিরিয়াল ওয়াইজ যেটা আপনাদের মানে আপনার শেখার জন্য প্রয়োজন হবে, ঠিক ওই সিরিয়াল অনুসারে আমি প্রত্যেকটা এই প্লেলিস্টে দিয়ে যাওয়া আছে একে একে। তো এখানে আছে এই যে এই সাবজেক্টগুলো বা অবজেক্টগুলো, তারপর এইখানে আছে গিয়ে এই যে পলিসলিড আছে, সলিড স্টেরি আছে, এগুলো বক্স আছে, সিলিন্ডার আছে। এখানে কিন্তু এই যে সলিড, তারপরে সারফেস আছে। এই সারফেস নিয়ে আপনি কিন্তু এক একটা অবজেক্টকে মডিফাই করতে পারবেন। তারপরে এই যে ম্যাশ আছে, এগুলো সম্পর্কে আমরা দেখব। তারপরে দেখব ভিজুয়ালাইজ, যখন আমরা রেন্ডার করব, রেন্ডার করার ক্ষেত্রে একটা অবজেক্টকে কিভাবে ধরেন একটা ডিজাইন দরকার আছে, এই ধরেন এই যে এই সারফেসটা একটা আমরা ডিজাইন দেব, যেরকম এখানে আমরা চাইলে একটা টাইলস বসাতে পারি। তো এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বা ভিজুয়ালাইজ থেকে আমরা এখান থেকে প্রত্যেকটা চেঞ্জ করতে পারবো। এই যে সান স্ট্যাটাসটা দিতে পারবো, তারপরে এই যে শ্যাডো দিতে পারবো, নো শ্যাডো, বা এই যে এখান থেকে শ্যাডো অ্যাড করতে পারবো। এগুলো থেকে আমরা মোটামুটি একটা ডিজাইনকে সুন্দর করার জন্য এই যে ভিজুয়ালাইজেশন বা ভিজুয়ালাইজ থেকে আমরা দিতে পারবো। তারপরে প্যারামেট্রিক আছে, প্যারামেট্রিক থেকে ওই মাপঝোঁকের বিষয়টি আছে। তারপরে ইনসার্ট, যদি আপনি একটা পিকচারকে আপনার অবজেক্টে দিতে চান তো এখান থেকে কিন্তু মোটামুটি ইনসার্ট করে দিতে পারবেন। তারপরে এই যে অ্যানোটেটেড, এখান থেকে মাপঝোঁকের বিষয়টি আছে, ওইগুলো আমরা দেখব, যেগুলো এগুলো কিন্তু আমরা 2Dতেও দেখছি কিছু কিছু টুলস বা টুলস বার। তারপরে আছে এই যে ভিউ আছে, কেমন দেখাবে সাবজেক্টটা, এইসব বিষয়ে এখানে আছে। তারপরে আছে ম্যানেজ আছে, এই যে ম্যানেজ কিভাবে করে। তারপরে আউটপুট, অ্যাডিংস, কোলাবোরেট, এই টুকিটাকি আছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ড্রপডাউন মেনুর দরকার পড়ে না। এই যে হোম বাটনটাই মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে সলিড, এই 2-3টা যদি আপনি ভালোভাবে শেখেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি 3D ডিজাইন করতে পারেন। বাট এখানে ডিপেন্ড করে কিন্তু সম্পূর্ণটাই 2D। এর জন্য আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলে রাখছি যে আপনি অবশ্যই 3Dতে আসার আগে 2Dটা শিখে আসবেন। তারপরে এই যে এখানে কিছু কিছু মডিফাই আছে, পরবর্তীতে আমি আর কি আস্তে আস্তে দেখাবো যে কোনটা চেঞ্জ করতে হবে, কোনটা দিয়ে কাজ করবেন। তারপরে এই যে আছে, এইখানে আছে আপনার গিয়ে এই যে এগুলো আমি 2Dতে দেখাইছি। এখানে ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে পারেন। মোটামুটি যদি আপনি একটু ধৈর্য ধরে এই টিউটোরিয়ালের সাথে পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ বেশি দরকার হবে না, আপনার গিয়ে 10টা থেকে 20টা টিউটোরিয়ালের মধ্যে 2Dতে আমরা বেসিকটা শিখে ফেলতে পারবো। তারপরে আমরা অ্যাডভান্সে আস্তে আস্তে আমরা আমাদের বিল্ডিং আর বিভিন্ন ফার্নিচার, তারপরে বিভিন্ন ধরনের যেসব ডিজাইন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি করতে পারি, ওইগুলো আস্তে আস্তে আমি আপনাদের অ্যাডভান্স লেভেলে দিতে শুরু করব, তখন আপনারা ওইটা শিখবেন। আজকের ভিডিও তেমন কিছু আর দেখাবো না, কারণ যদি এই ভিডিওতে জাস্ট আপনাকে পরিচয় করে দিলাম যে 3Dতে কীভাবে কনভার্ট করে বা 3D কোথা থেকে কীভাবে আসে, এইসব বিষয়ে আমি জাস্ট একটু পরিচয় করাই দিলাম। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন।
ওইখান থেকে আমরা শেখা শুরু করব টুলস বার সম্পর্কে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন।